রাতের ভয়। তোমরা শুনছো রাতের ভয় 21 নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রিক। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সত্যি ভৌতিক ঘটনা, যেটি একটি দিদির জীবনে ঘটে গেছে। এইরকম ওয়েদারে কার না ভালো লাগে গল্প শুনতে। এই ঠান্ডা ওয়েদারে ঘরের লাইট অফ করে কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যাও তোমরা ভয় পেতে। কারণ আমি এখন যে ঘটনাটি তোমাদের শোনাবো সেটি আজকের নয়, বহু বছর আগেকার, মানে ব্রিটিশদের সময়ের ঘটনা। এই রকম ঘটনা খুব রেয়ারলি পাওয়া যায়, তাই শেষ অবধি পুরোটা শুনবেন। মাঝে মধ্যে আপনি হয়ে যাচ্ছে, আবার কখনো তুমি, তাই এটা একটু অ্যাডজাস্ট করে নেবে। কারণ আমি বড়োদেরকে আপনি দিয়ে বলতে চাই এবং আমার সমবয়সী এবং ছোটোদেরকে তুমি দিয়ে বলতে চাই, তাই এটি তোমরা অ্যাডজাস্ট করে নেবে। যারা যারা রাতের ভয় চ্যানেলে নতুন আসো তারা সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমি প্রত্যেক বুধবার ঠিক রাত 10টায় তোমাদের জন্য সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা নিয়ে আসি, যেটি তোমাদের জীবনে ঘটে গেছে বা তোমাদের মতো কারোর জীবনে ঘটে গেছে। আর তোমাদের ভালোবাসায় আমি এই কয়েকদিনে 500 সাবস্ক্রাইবারে পা দিতে চললাম, তাই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো, যদি আমরা একসাথে বড় হতে পারি এবং আমি তোমাদের জন্য ভয়ানক ঘটনা নিয়ে আসতে পারি প্রত্যেক বুধবার ঠিক রাত 10টায়। আর আমি ঘটনার দিকে যাওয়ার আগে তোমাদের বলতে চাই যে রাতের ভয়ের প্রত্যেকটি ঘটনা এন্টারটেনমেন্ট হিসাবে নেওয়া হয় বুদ্ধিমানের কাজ। বিশ্বাস আর অবিশ্বাসটা পুরোটাই তোমাদের ওপরে। তাই তোমরা পুরো ঘটনাটি শোনো এবং তোমাদের মন্তব্য আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। তাহলে ঘটনার দিকে এগানো যাক। তোমরা কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যাও ভয় পেতে। আমাকে যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে আমি তোমাদের সেইভাবে শোনাচ্ছি। প্রথমে সবাইকে প্রণাম জানাই। আমার নাম সুপ্রিয়া মণ্ডল। আমার বাড়ি বনগাঁ, উত্তর 24 পরগনা। আমি এখন যে ঘটনাটা আপনাদের শোনাতে চলেছি এটি আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি। দাদুর কথা অনুযায়ী এই ঘটনাটা প্রায় 1950 সালে ঘটেছিল। একজন কাঠুরিয়া, যার বাড়ি উড়িষ্যা, তিনি উড়িষ্যা থেকে এখানে কাজ করতে এসেছিল। তিনি এখানকার 3 টাকা এবং 5 টাকার বিনিময়ে কাজ করতেন। তিনি রাস্তা দিয়ে এই বলতে বলতে যেতেন যে, বাবু কাঠ কাটিবে কাঠ। কাঠুরিয়া কাঠ কাটতে যেতেন সকালবেলা এবং দুপুরবেলা এসে আমাদের বারান্দাতে বিশ্রাম নিতেন। আমাদের বাড়ি ছিল তখন মাটির, তাই দাদুরা জানলা দিয়েই তাকে দেখতে পেত এবং মাঝে মধ্যে খাবারও দিত। এই রকমই এক বর্ষার রাতের ঘটনা। কাঠুরিয়াটা মদ্যপান করে একজনের সাথে বাজি লড়ে। যে বাজিটায় জিতবে সে আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে গিয়ে 1 কিলো খাসির মাংস কিনে এনে খাবে এবং সে বাজিতে কাঠুরিয়া জিতে যায় এবং সেই ঝড় বৃষ্টির রাতে দোকান থেকে মাংস কিনে এনে রান্না করে পুরোটা খায় এবং তার সাথে প্রচুর পরিমাণে মদ্যপানও করে এবং সেই দিন রাতেই তার মৃত্যু হয় ডায়রিয়া হয়ে। এখান থেকেই আসল ঘটনা শুরু। তারপরের দিন পাড়া প্রতিবেশীরা তার মৃতদেহ নিয়ে গিয়ে অনেকটা দূরে এক জঙ্গলের মধ্যে অবস্থিত এক পুকুরে ফেলে দেয় এবং তার দেহ কচুরিপানার তলায় ঢেকে যায়। তারপর গ্রামবাসীরা সেইখান থেকে চলে আসে। তার 2 দিন পর থেকে যারা রাতের বেলায় কাঠুরিয়ার বাড়ির সামনে থেকে যেত তারা তার আওয়াজ পেত এবং অনেকজন নিজের বাড়ির বাইরে শুনতে পেত, বাবু কাঠ কাটিবে কাঠ। আর তখনকার দিনে রাত 9টা-10টা মানে অনেক। তাই বাড়ির বাইরে ভয়ে কেউ যেত না। কতজনকে রাস্তাতে অজ্ঞান হয়ে পাওয়াও যেত সকালবেলা। তাদের কথা মতো তারা রাতের বেলা সেই কাঠুরিয়ার আত্মাকে দেখেছে। দাদুরা তো বারান্দাতে 11টা নাগাদ শুনতে পেত যে সেই কাঠুরিয়া হাসছে এবং খাবার খাচ্ছে। কিন্তু
তার 5-6 মাস পর থেকে তার আত্মাকে আর দেখা যায়নি। হয়তো এই অত্যাচারের জন্য গ্রামের লোকেরা সেই পুকুর থেকে তার মৃতদেহ তুলে এনে আগুনে জ্বালিয়েছিল, বা কোনো তান্ত্রিকেরই কাজ হবে। ঠিক দাদুও জানে না সেই কথা। এই ছিল দাদা ঘটনাটা বললে আমি খুবই খুশি হব। তুমি ভালো থেকো। যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে ঠিক করে নিও। এই ছিল বন্ধুরা ঘটনা। এটি খুবই পুরানো ঘটনা, তাই এই ঠান্ডা ওয়েদারে রেকর্ড করতে গিয়ে ফিল আসছে ঘটনাটি পাঠ করতে গিয়ে। তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানিও। আর আমি বলতে চাই যে সামনেই আসতে চলেছে 3টি স্পেশাল এপিসোড, তাই তোমাদের কাছে যদি কোনো সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে সেটি আমাকে তোমরা আমার মেলে পাঠাতে পারো, যে rickstorycollector@gmail.com, বা তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, যেটি রাতের ভয় অফিসিয়াল, বা রিক স্টোরি কালেক্টর সার্চ করলেই পেয়ে যাবে। আর আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে সরাসরি তোমরা আমাকে ঘটনাটি পাঠিয়ে দাও। অলরেডি আমি একটা ঘটনা সিলেক্ট করে নিয়েছি এই স্পেশাল এপিসোডের জন্য, আরও 2টি বাকি আছে। তাই তোমাদের কাছে যদি খুবই ভয়ঙ্কর ঘটনা থাকে তাহলে আমাকে পাঠাও, তাহলে আমি সেই ঘটনাটি স্পেশাল এপিসোডে অ্যাড করতে পারবো। আর যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার ভূতপ্রেমী বন্ধুদের কাছে ভিডিওগুলি শেয়ার করে দিও। আমি আবার ফিরে আসছি মহালয়ার রাতে, ঠিক রাত 10টায়।